কেউ বলেন কার্তিক ব্রত, কোথাও এর নাম রাখের উপবাস, আবার অনেকে গোসাইর উপবাস ও ঘৃত প্রদীপ প্রচলন উৎসব হিসেবেও জানেন। প্রাণঘাতী রোগ থেকে মুক্তির কামনায় বাবা লোকনাথের নির্দেশে ভক্তরা কার্তিক মাস জুড়ে উপবাস পালন করে আশ্রমে প্রদীপ জ্বালান। সেই ধারাবাহিকতায় কিশোরগঞ্জের লোকনাথ ব্রহ্মচারী আশ্রমে চলছে 15 দিনের ঘৃত প্রদীপ প্রচলন উৎসব। প্রতিনিধি রোমন চক্রবর্তীর পাঠানো তথ্যচিত্রে মনোয়ার হুসাইনের ডেস্ক রিপোর্ট। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। ধূপের গন্ধে ভরে ওঠে বাতাস, মন্ত্র চর্চায় মুখরিত হয় আশ্রম প্রাঙ্গণ। যত পশ্চিমে হেলে সূর্য, ততই বাড়তে থাকে ভিড়। বিপদ থেকে রক্ষার জন্য যে কয়জন আপনজনের উদ্দেশ্যে প্রার্থনা করা হয়, গুনে গুনে সে কটি প্রদীপই রাখা হয়। সূর্যাস্তের সঙ্গে সঙ্গে বেজে ওঠে ঘণ্টা, অনুধ্বনির মধ্য দিয়ে সবাই একযোগে জ্বালাতে শুরু করে প্রদীপ। বাবার জন্য উপবাস করি, বাবার যে উপবাস প্রতি বছরই করি, এবারও সেরকম করছি যেন বাবা সকলকে রোগমুক্ত করে। রাখের উপবাসে আসি, সারাদিন উপবাস থেকে বাবার এখানে আমরা প্রার্থনা করি। সেই জায়গায় উপবাসটা থাকতে আসলে দাদা খুব একটা কষ্ট হয় না। এই দিনে আমরা সারাদিন উপবাস থেকে তারপর সন্ধ্যায় এসে গীতপতি দড়িয়ে আমরা নীরবতা হরণ করি। কার্তিক মাসের শেষ 15 দিনে সনাতন ধর্মাবলম্বীরা উৎসবটি পালন করেন। রোগ মুক্তি কামনায় উপবাস ও প্রদীপ আরাধনা হয়। তখন সংযম, মনোব্রত ও মনটাকে একাত্ম চিত্তে লোকনাথকে ডাকতে হয়। আগের দিন প্রতিদিন সংযম করে, পরের দিন সারা দিন ব্যাপী উপবাস করে সন্ধ্যায় প্রদীপ প্রজ্বলন করে ওই প্রদীপ পুকুরে নিয়ে ভাসিয়ে দিয়ে এসে তারপর এখান থেকে এক সিদ্ধ অন্ন প্রসাদ গ্রহণ করা হয়। ওই প্রদীপ জ্বালানোর পর আলো পুকুরে ভাসান, আশ্রমে ফিরে প্রণাম মন্ত্র পাঠ করেন, ফল প্রসাদ খেয়ে উপবাস ভাঙেন, শেষে এক সিদ্ধ অন্ন খেয়ে বাড়ি ফিরে যান। বাবা বারুদি আসার পর থেকে যখন মহামারী এই দেশে শুরু হয়েছিল, তখন এই বাবা 15 তারিখের কার্তিক মাসে 15 তারিখের পর থেকে এই গীত প্রদীপ শুরু হলো। কিশোরগঞ্জে শ্রী শ্রী বাবা লোকনাথ আশ্রমে প্রতি বছরে এই উৎসব পালিত হয়। ভক্তদের আগমনে এটি তীর্থস্থান হয়ে ওঠে। মনোয়ার হুসাইন, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।